फ्रेंड्स टू माई यूट्यूब चैनल। আজকের ভিডিও শুরু করতে চলেছি নবম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম। তোমরা অলরেডি নাম দেখে বুঝতেই পেরে গেছো। তো এই লগারিদম চ্যাপ্টারটি হায়ার ম্যাথমেটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ক্লাস 9-এর পরে 10-এ লগারিদমের আর কোনো প্রয়োগ সেভাবে নেই। আবার কি 11-12-এ যখন সায়েন্স নিয়ে স্টুডেন্টরা পড়বে সেক্ষেত্রে লগারিদমের প্রচুর প্রয়োগ রয়েছে। তো সেই জন্য শেখার জন্য তো 9ই রয়েছে একমাত্র, কারণ 11-এ আগে ওল্ড সিলেবাসে লগারিদম 11-এই ছিল, এখন নিউ সিলেবাসে সেটাকে ক্লাস 9-এ নামিয়ে নিয়ে আসা হয়েছে। তো ক্লাস 9-এ লগারিদমটা আমাদের খুব ভালোভাবে শেখাটা গুরুত্বপূর্ণ। তো চলো দেখা যাক লগারিদম সম্পর্কে আমরা কি আলোকপাত করতে পারি। দেখো, লগারিদম এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, সেখান থেকে আমরা শুরু করি। লগারিদম এটা মেনলি এসছে দুটো গ্রিক ওয়ার্ড, একটা হচ্ছে লোগোস যার বাংলা মানে অনুপাত, আরেকটি গ্রিক ওয়ার্ড যেটা হচ্ছে অ্যারিথমোস যার বাংলা মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার। তাহলে লগারিদম কথাটা দুটো গ্রিক ওয়ার্ড লোগোস এবং অ্যারিথমোসের কম্বিনেশনের ফলে সৃষ্ট। লগারিদম কে আবিষ্কার করে? স্কটিশ ম্যাথমেটিশিয়ান জন নেপিয়ার 1614 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন। কেন এটা আবিষ্কার করার প্রয়োজন পড়েছিল তার? এই আবিষ্কার করার প্রয়োজন এই জন্যই পড়েছিল, সেই প্রয়োজনটার তাগিদ অনুভব করিয়েই আমি আজকে চ্যাপ্টারটা স্টার্ট করব। তো তিনি যে জন্য এটা আবিষ্কার করেছিলেন, তিনি মেনলি এটা একটা ম্যাথমেটিক্যাল টুল বা একটা যন্ত্র বা গণক যন্ত্র বলতে পারো, বা ক্যালকুলেশন টুল হিসাবে আবিষ্কার করেছিলেন। যে একটা কোনো ক্যালকুলেশন, হয়তো বিশেষ কোনো ধরনের ক্যালকুলেশন করতে ওনার এই লগারিদমের প্রয়োজন পড়েছিল, সেই জন্যই সেটা আবিষ্কার করেছিলেন। তো আমরা লগারিদমের এইবার যে বেসিক কনসেপ্ট যেখান থেকে লগারিদম এসছে, মানে অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারটা শুরুই করবো লগারিদম কেন এসছে সেখান থেকে। তো আমরা শুরু করি যে লগারিদম কিভাবে এলো এবং কেন এলো। চলো দেখা যাক। দেখো, লগারিদম আমরা শুরু করার আগে আমাদের একটা পুরনো চ্যাপ্টার, যেটা আমরা সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণীতেও পড়েছি, সূচক, সেইটার সাহায্য নেব। সূচক কি ছিল আমাদের? দেখো, আমি একটা অঙ্ক লিখছি, 2x সমান সমান যদি 16 হয়, তাহলে x সমান সমান কত? এটা আমরা সূচকে শিখে এসেছি। কীভাবে করতাম সূচক? সূচকের একটা বেসিক ফর্মুলা ছিল যে আমরা যদি দুখানা সংখ্যাকে সমান করি এবং দুপাশের সংখ্যার বেস বা নিধান যদি একই হয়ে যায়, একই মানে এক্স্যাক্টলি সেম, যদি এর পাশে 2 থাকে আর ওর পাশে যদি 2 থাকে, তাহলে সেটাকেই বলে একই হয়ে যাওয়া। তাহলে বলছে তার যে সূচক অর্থাৎ পাওয়ার বা ইন্ডিসেস সেইটা সমান হবে। অর্থাৎ এর পরের লাইনে আমরা এটাকে এরকম লিখতে পারি 2x সমান 2^4, কারণ আমরা জানি 2^4 মানে 16। এইবার দেখো, সূচকের ফর্মুলা অনুযায়ী বেস দুজনেরই সমান, তাহলে কি সমান হবে? নিধান পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে দেখলে আমরা x=4 বের করে ফেলব। তাহলে এরকম আরো একটা এক্সাম্পল নেওয়া যাক, যেখানে আমরা এই সূচককে কাজে লাগাবো। 3x সমান সমান যদি আমরা 9 রাখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 9 মানে 3^2, অর্থাৎ x সমান সমান 2। তাহলে সূচকের সাহায্যে আমরা খুব ইজিলি এইগুলো ক্যালকুলেশন করতে পারছি। এইখান থেকেই আস্তে আস্তে আমরা লগে ঢুকবো। দেখো, এরপরে যে আমি এক্সাম্পলটা নেব সেটা অনেকটা এরকম, 2x সমান সমান 5, তাহলে x এর মান কত? দেখো, 2x সমান সমান 5, 2 এর পাওয়ার নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি। 2 এর পাওয়ারে 1 থাকলে 2, 2 এর পাওয়ারে 2 থাকলে 4, 2 এর পাওয়ারে 3 থাকলে 8। দেখো, আমরা জানি 5 4-এর থেকে বড়, 8-এর থেকে ছোট, অর্থাৎ 2 এর পাওয়ারে 2 নিলে আমরা পাচ্ছি 4, 2 এর পাওয়ারে 3 নিলে আমরা পাচ্ছি 8।
তাহলে নিশ্চয়ই 2 এর পাওয়ার 2 আর 3 এর মধ্যবর্তী কোনো সংখ্যা নিতে হবে। এবার আমরা বাস্তব সংখ্যা পড়ে এসেছি, ন্যাচারাল নাম্বার পড়ে এসেছি, পূর্ণ সংখ্যা পড়ে এসেছি, মূলদ সবই পড়ে এসেছি। তাহলে তোমরা জানো 2 আর 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা হয় না। তাহলে 2 আর 3 এর মাঝে একমাত্র সংখ্যা কি হতে পারে? ভগ্নাংশ বা মূলদ বা অমূলদ সংখ্যা। তাহলে নিশ্চয়ই 2 এর পাওয়ার x এমন কিছু সংখ্যা করতে হবে আমাদের যেটা আমাদের 5 দেবে। তো সেইটা কি এরকম করে ভেবে বের করা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কিভাবে করব? আমরা এইটাকে এইখান থেকেই লগের অবতারণা করব, অর্থাৎ এইখান থেকে x এর যে মান আসে তাকে একটা লগের মাধ্যমে লেখা যাবে, অর্থাৎ x সমান সমান লগ। লগ হচ্ছে একটা টুল বা যন্ত্র বলতে পারো, যেটা এই x এর মানটাকে বের করতে হেল্প করবে। তাহলে কি হবে? এখানে লগের এই জি সাফিক্সে এই 2টা বেস হিসাবে বসে, এটা হচ্ছে লগের বেস, আর এই 5 হয়ে যায় লগের সংখ্যা। অর্থাৎ আমরা এই যেটা লিখেছি এইটাকে করা হয় কিভাবে দেখো, লগ, এটাকে পড়ার সিস্টেম হচ্ছে লগ 2 বেস 5, এইভাবে এটা করতে হবে, লগ 2 বেস 5। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা মান আমরা কোনো সংখ্যা তো পেলাম না, এটা লগ 2 বেস 5 এটা কি? কোনো আইডিয়াই তো নেই আমাদের, কি বোঝাচ্ছে এটা? অ্যাকচুয়ালি এইটার থেকে একটা সংখ্যা বেরোয় যেটার মান 2 পয়েন্ট সামথিং হবে। সেটা অবশ্যই নির্ণয় করতে গেলে আমাদের একটা সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন, যে ক্যালকুলেটর আমাদের ক্লাস 9-10 অ্যালাউ নেই। তো সেই জন্য আমি স্টুডেন্টদের একটাই অ্যাডভাইস দেবো যে লগ 2 বেস 5 মানে একটা সংখ্যা বোঝায়, সেটা তারা একটু ব্যাপারটা বুঝে নিই। কারণ সাইন্টিফিক ক্যালকুলেটর এখানে যেহেতু অ্যালাউ নেই, আমরা ওটাকে প্রয়োগ করতে পারছি না। তো লগ 2 বেস 5 এটা তারা ধরে নিক যে এর মান 2 পয়েন্ট সামথিং, ধরে নিতে বলছি, অ্যাকচুয়ালি এটা সঠিকই, তাদের একটু বুঝে নিতে বলছি। তাহলে x এর মান যে লগ 2 বেস 5 বেরোলো, এইটুকু রাখলেই কি হবে নাকি পয়েন্টে বের করে দিতে হবে? অবশ্যই, যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ নেই, তোমাদের লগ 2 বেস 5 রাখাটাই এনাফ x এর মান নির্ণয় করার জন্য। তো এইখান থেকেই আমরা আরো 2-3টে এক্সাম্পল তৈরি করি। ধরো 3 টু দি পাওয়ার x সমান সমান 8। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এমন কিছু সংখ্যাই এবার আমরা দুপাশে নেব যাদের বেস একই রকম ভাবে এরকম সুন্দর করে বাড়ানো যাবে না। তাহলে দেখো 8কে 3 এর কোনো পাওয়ারই সম্ভব না, যেখানে 9 নিলে এটা সুন্দর করে হয়ে যাচ্ছিল। তাহলে এখান থেকে আমরা কি করবো? আচ্ছা, একটা x যেহেতু নিয়েছি, আমরা এখানে একটা y নিই, 3 টু দি পাওয়ার y সমান 8। তাহলে এখান থেকে আমরা y সমান সমান লগ দিয়ে লিখতে পারি লগ 3 বেস 8। লেখার প্রসেসটা ভালো করে বুঝতে হবে। লগ একটা হবে, জি সাফিক্সে 3 থাকবে এবং 3 এর ঠিক উপরে একটু ডান দিকে চাপিয়ে সংখ্যাটা থাকবে, অর্থাৎ এইটা মানে বোঝাচ্ছে 8 এর লগারিদম 3 নিধানের সাপেক্ষে। আরেকবার বলি, 8 এর লগারিদম 3 নিধানের সাপেক্ষে, 5 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে। এটা মানেই একটা বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা লগের যে মেন গাণিতিক সংজ্ঞা সেইখানে আসবো। দেখো, ডেফিনিশন পয়েন্ট করেছি আমি, লগের গাণিতিক সংজ্ঞা আমরা এবার করব। মনে করো এ এম দুটি বাস্তব সংখ্যা, এ এম দুটি বাস্তব সংখ্যা। তাহলে বলছে যদি এ গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এ কে পজিটিভ হতে হবে এবং সেই পজিটিভের মধ্যে 1 সংখ্যাটা সে হবে না, তাহলে বাকি সমস্ত পজিটিভ সংখ্যা সে হতে পারে, এবং এম শুধুমাত্র পজিটিভ, ও ক্ষেত্রে এম এর মান 1 হতেও পারে, না হতে পারে, সমস্ত পজিটিভ মানে কি সমস্ত মূলত সংখ্যা ও হতে পারে। বলছে এই 3টে শর্ত যদি মেনে চলে হলে যদি a টু দি পাওয়ার x সমান সমান m হয়, অর্থাৎ এর পাওয়ারে কিছু x বসালে আমরা যদি m পাই, তবে x সমান সমান log a বেস m। এটাই হচ্ছে আমাদের লগের ডেফিনিশন বা গাণিতিক সংজ্ঞা। তাহলে কি শর্ত আমাদের মনে রাখতে হবে? মনে রাখতে হবে লগের যে বেস হবে সে কোনোদিন 1 হবে না, কোনোদিন ঋণাত্মক সংখ্যা হবে না,
এবং লগের যে সংখ্যা হবে ভেতরে, অর্থাৎ যার লগ আমরা নির্ণয় করতে চলেছি এম, সে সর্বদা পজিটিভ হবে, কোনোদিন সে নেগেটিভ হবে না। আচ্ছা, এখানে এটা মনে রাখতে হবে, এ কোনোদিন জিরো হবে না, এমও কোনোদিন জিরো হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের লগারিদমের মেন ডেফিনিশন। আচ্ছা, এখান থেকেই একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে যদি কখনো লগ এ বেস এম আর লগ বি বেস এম সমান হয়ে যায়, তাহলে অবশ্যই এ ইকুয়াল টু বি হবে। অর্থাৎ লগ এ বেস এম একটা ইউনিক মান দেবে। ইউনিক মান মানে লগ এ বেসের এম এই সংখ্যাটার যে ভ্যালু বেরোবে, সাপোজ ধরো লগ 2 বেস 5 এর ভ্যালু বেরোবে 2.015, তাহলে এর মান 2.015 ব্যতীত আর কোনো মান বেরোতে পারে না। এটাকেই বলে ইউনিকনেস। যদি অন্য কিছু বেরোয় তাহলে বুঝবে সেটা ভুল। সেই জন্যই বলা হচ্ছে যদি দুটো ডিফারেন্ট বেসে একই সংখ্যার লগ সমান হয়ে যায়, তাহলে তারা অবশ্যই সেই বেস দুটো সমান হবে। কারণ কি, লগ 2 বেস 5 যে ভ্যালু দেবে, লগ 3 বেস 5 সেই সেম ভ্যালু দেবে না, সেটা হয়তো অন্য কোনো ভ্যালু দেবে, হতে পারে এটা 1 পয়েন্ট সামথিং দিল। তাহলে দুজনকে আমি কি সমান লিখতে পারি? লিখতে তো পারি না। কিন্তু যদি তারা সমান হয়ে যায়, তাহলে অবশ্যই এটাকেও আমাকে 2 লিখতে হবে, অথবা দুজনকেই আমাকে 3 বানাতে হবে। আশা করি স্টুডেন্টদের বলতে পারলাম ইউনিকনেস ব্যাপারটা কি। যে কোনো বেসিস সাপেক্ষে যে কোনো লগারিদমের মান পৃথিবীতে একটাই সম্ভব, এটাই হচ্ছে ইউনিকনেস। আচ্ছা, এরপরে আসছি একটা ছোট্ট পয়েন্ট। এই যে লগারিদম, এটা অ্যাকচুয়ালি গণিতের যে টুল হিসাবে আমরা বললাম, কেমন টুল এটা? টুল বলতে কি একটু বোঝো। আমরা নর্মালি 6টি মৌলিক প্রক্রিয়া শিখেছি। 6টি মৌলিক প্রক্রিয়া কি কি? দেখ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টি। উদ্ঘাটন, অবঘাতন। উদ্ঘাটন অবঘাতন বলতে কি? উদ্ঘাটন বলতে 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার, 5 এর পাওয়ার, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার চাপানো, অর্থাৎ গুণ করা, ঘাতে বৃদ্ধি করা, বৃদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে উদ্ঘাটন। আর অবঘাতন যেমন বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল, এটা কি ঘাতকে আমরা কমাচ্ছি, তাহলে এইগুলো হচ্ছে অবঘাতন। এই 6টা মৌলিক প্রক্রিয়া আমরা শিখেছি। 6টার পরে নতুন যে মৌলিক প্রক্রিয়া আমরা আজকে শিখলাম সেটাকে বলে সপ্তম মৌলিক প্রক্রিয়া, অর্থাৎ সপ্তম মৌলিক প্রক্রিয়া হিসাবে লগারিদমকে অভিহিত করা হয়। অর্থাৎ সপ্তম মৌলিক প্রক্রিয়া সমান লগ। তাহলে এই 6টার পরে আমরা সপ্তমটা আগে শিখলাম। এরপরে আমি আসছি লগারিদমের যে ডেফিনিশন আমরা শিখলাম, যে এ এম এদের যে মানের যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো যদি আমরা না মানি তাহলে কি হবে? তাহলে কি আমরা লগ পাবো না? সেটা নিয়ে আমরা একটু আলোচনায় আসছি। অর্থাৎ এ এর মান যদি 0 হয়, যদি 1 হয়, যদি নেগেটিভ হয়, এম যদি 0 হয়, নেগেটিভ হয়, তাহলে কি কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথম পয়েন্টে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে এ যেরকম ছিল সেরকমই আমি রাখছি, এমকে আমি একটু চেঞ্জ করছি। সাপোজ এম সমান সমান 0। এইটা হলে কি হয় আমি একটু দেখা যাক। এর জন্য আমি একটা এক্সাম্পল নেব, যে লগ 2 বেস -16। আচ্ছা, এখানে তো আমরা এম এর মান 0 নিয়েছি, তাহলে লগ এ বেস এম, এটা আমি লিখেই দেখাই। এখান থেকে আমরা লগ এ এর মান রাখছি 2 এই কন্ডিশন মেনে, আর এম এর মান রাখছি 0 এই কন্ডিশন মেনে। তাহলে দেখা যাক এক্স এর মান কি আসে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো, এই 2টা নিশ্চয়ই এক্স এর বেসে আসবে, এটা দাঁড়াবে। তবে এখান থেকে আমরা এটা আসতে পারি। তাহলে 2 এর এমন কি মান বাস্তবে আসে যার ভ্যালু হয় 0? আমার উত্তর কোনো সংখ্যাই নেই। দেখা যাক, যদি আমরা এক্স এর মান 1 2 এরকম করতে করতে বৃদ্ধি করতে থাকি, তাহলে পুরো ভ্যালুটা কত দাঁড়াবে? 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 মানে হচ্ছে 2 স্কোয়ার 4, 3 মানে 2 কিউব 8। দেখতেই পাচ্ছ 0 তো দূরের কথা, 0 থেকে অনেক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে।
আরও বড় হচ্ছে, এক্সের মান যদি 10 বসাই 1024 হয়ে যাবে, অনেক বড়। তাহলে আমাদের বেসিক বুদ্ধি বলছে কি কমানো উচিত, তাহলে জিরোর কাছে যাওয়া যেতে পারে। তাহলে এক্সের মান যদি আমরা 0 বসাই তাহলে কি হবে, 2⁻0 মানে 1। দেখো তাও 0 সঙ্গে সমান হচ্ছে না, 1 তো কোনোদিন 0 সঙ্গে সমান হয় না। তাহলে 0-র বাঁ দিকে যাই এবার, x সমান যদি -1 বসাই, 2⁻1 মানে 1/2 মানে 0.5। x এর মান যদি আমরা -2 বসাই তাহলে 2⁻2 মানে 1/4 মানে 0.25। দেখো এরকম করতে করতে আমরা ধীরে ধীরে জিরোর কাছাকাছি আসবো, কিন্তু কোনোদিনই জিরোতে পৌঁছতে পারবো না। কারণ কি, এই এক্স এর মান নেগেটিভে যেতে যেতে আমাদের অ্যাকচুয়ালি কি এত বড় বলছি, অ্যাকচুয়ালি অপোজিট হবে, মানে এত ছোট সংখ্যায় চলে যেতে হবে যে তবেই ওকে জিরোতে পৌঁছানো সম্ভব। তার মানে কি, আমরা এক্স কে যদি এরকম একটা সংখ্যায় পৌঁছে নিয়ে যেতে পারি, এই জিনিসটা কি তোমরা একটু অসুবিধা হবে যেহেতু ক্লাস 9, এই জিনিসটাকে বলে ইনফিনিটি বা অসীম, বা এমন একটা সংখ্যাকে বোঝায় যেটা বিরাট বড়। সংখ্যার কাছে সাহায্যে আমি দেখাচ্ছি। ধরো এটা 0, এটা 1, এটা 2, এরকম করতে করতে এই জায়গাটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর এই জায়গাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। মানে বাড়তে বাড়তে এত অসীমে চলে গেছে যাকে আমরা আর লিখতে পারি না। মানে কিরকম তোমাদের কনসেপ্ট আসতে পারে, 1 কোটি টু দি পাওয়ার 2 কোটি টু দি পাওয়ার 5 কোটি টু দি পাওয়ার 100 কোটি টু দি পাওয়ার 500 কোটি, সব পাওয়ারে বসাচ্ছি কিন্তু। তাহলে এত বড় সংখ্যার থেকেও ও বড়। সিমিলারলি এদিকে এত বড় সংখ্যার থেকেও ও ছোট, নেগেটিভ যেহেতু। তাহলে এক্স এর মান ওই অত ছোট করলে তবেই আমরা এটাকে সত্যি করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটার মান মাইনাস ইনফিনিটি। এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় অসংজ্ঞাত, অর্থাৎ লগের কোনো অস্তিত্ব নেই। ইনফিনিটি আসা মানে কি, কোনো পার্টিকুলার সংখ্যা তো না, ওটা একটা সিম্বল, মানে বিরাট বড় একটা সংখ্যাকে বোঝানোর জন্য। তাহলে ইনফিনিটি যখন বেরোচ্ছে তার মানে কি লগের কোনো অস্তিত্ব নেই, তার মানে আমাদের ডেফিনেশন যা বলছিল এটাতে ঠিকঠাক হোল্ডই করছে। এরপরে আমরা যাবো পরের কন্ডিশন। দেখো কন্ডিশন 2তে আমরা নিয়েছি a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, m লেস দেন 0। তার মানে কি, এখানে আমরা যদি এরকম -16 নিই, একটা নেগেটিভ সংখ্যা, তাহলে এখান থেকে আমরা কি যেতে পারি, তাহলে 2⁻x সমান সমান -16। দেখো আমরা এর আগের এক্সাম্পলে এখানে 0 ছিল, 0 পৌঁছাতেই আমাদের বহুত বড় নেগেটিভ সংখ্যা নিতে হবে, অর্থাৎ বাদিকে অসীম অব্দি চলে যেতে হবে। তাহলে 0তে যদি অসীমে চলে যায় তাহলে x এর মান আর কত ছোট করলে -16 সম্ভবই না। ঠিক আছে, তাহলে এখানে x এর মান অসংজ্ঞাত, অর্থাৎ x এর কোনো মান বের করা সম্ভব না। তাহলে এক্ষেত্রেও লগারিদমের কোনো অস্তিত্ব নেই। এরপরে যাচ্ছি আমরা থার্ড পয়েন্ট। m এর দুটো কন্ডিশনই সম্ভব ছিল, কারণ m পজিটিভ, তাহলে আইদার ও 0 অর নেগেটিভ, দুটো কন্ডিশনে আমরা লগের কোনো অস্তিত্ব পাইনি। এবার আমরা m কে অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম, a কে নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি। ফার্স্টেই আমরা a নট ইকুয়াল টু 1 বলা আছে, আমরা ইকুয়াল টু 1 নিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। তাহলে a ইকুয়াল টু 1 নিলে আমাদের এখানে একটা এর মান 1 আসবে, আর এখানে আমরা m এর মান পজিটিভ যে কোনো একটা সংখ্যা, সাপোজ 5 নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1⁻x সমান সমান 5। 1 এর পাওয়ার কোনোদিন কোনো সংখ্যা বসিয়ে কি 5 পাওয়া যেতে পারে? কোনোদিন যেতে পারে না, কারণ 1 যাই বসাও, 100, 500, 1000, 1 কোটি, 1 লক্ষ, সবসময় সেটা 1ই হবে। তাহলে কি এখানেও লগারিদমের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরের টপিক। a 0 ধরলাম, m অ্যাজ ইউজুয়াল পজিটিভ, তাহলে এইখানটা 0, এখানে আমরা রাখছি ধরো একটা সংখ্যা 16। তাহলে এখান থেকে আমরা আসতে পারি 0⁻x সমান সমান 16। তাহলে দেখো 0-র পাওয়ার আমরা যাই বসাই, 16 কি আনা সম্ভব? 0 স্কোয়ার 0, 0⁴ 0, এভরিথিং 0। তার মানে x যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে 0⁻x নট ইকুয়াল টু 16, কোনো মানই সম্ভব না। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পঞ্চম টপিক, পঞ্চম যে কেসটা সেটাই। আমরা এর মান নেগেটিভ, m অ্যাজ ইউজুয়াল পজিটিভ। তাহলে এখানে যদি আমরা -2 রাখি, এখানে যদি 16 রাখি, তাহলে আমাদের কন্ডিশনটা ঠিকঠাক হচ্ছে। এখান থেকে আমরা কি বের করতে পারি, -2⁻x সমান সমান 16, এটাই আমরা বোঝালাম। তাহলে দেখো x এর পাওয়ার এখানে কত হতে পারে,
এক্স এর পাওয়ার এখানে হতে পারে 4, তাহলে এক্স টু দি পাওয়ার এইখানে পাওয়ার 4 বসালে আমরা 16 পাচ্ছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমরা কখনো এইটা নিই y সমান সমান, তাহলে কি পাবো, y টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার y সমান সমান 16, সেখান থেকে আমরা কি বের করতে পারি, y সমান সমান 4। তাহলে দেখো আমরা এখানে 2 নিয়েও আমরা y এর মান 4 পাচ্ছি, এখানে -2 নিয়েও x এর মান 4 পাচ্ছি। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু y, অর্থাৎ log -2 base 16 সমান সমান log 2 base 16। আমরা লগের ডেফিনেশনে একটা পড়েছিলাম ইউনিকনেস, যে দুটো লগের মান সমান কি করে হতে পারে, তখনই হবে যখন বেস দুটো সমান হবে। তার মানে কি 2 সমান সমান -2, এটা কি কোনোদিন হতে পারে না, হতেই পারে না। অর্থাৎ এই কেসের ক্ষেত্রে আমরা x এর কোনো ইউনিক ভ্যালু পাচ্ছি না, অর্থাৎ ইউনিকনেসটা আমাদের লস করছে। তো সেক্ষেত্রে এইখানেও আমাদের লগের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই কটা কেসই সম্ভব। এরপরে আসছি লগের কিছু টিপিক্যাল বেসিক ফর্মুলা, সেটা নিয়ে। দেখো ফর্মুলাগুলো লেখা যায়। ফার্স্ট ফর্মুলা আমাদের বলছে যদি m আর n দুজনেই পজিটিভ হয় এবং a পজিটিভ এবং নট ইকুয়াল টু 1 হয়, তবে log a বেস m গুণ n সমান সমান log a বেস m প্লাস log a বেস n, এইটাই লেখা যায়। অর্থাৎ লগের ভিতরে যদি কখনো গুণ থাকে তাহলে দুটো লগের যোগে ভেঙে যাবে, খেয়াল রাখতে হবে দুজনের বেসই সেমই থাকবে, যেটা মেন লগে ছিল। সেকেন্ড ফর্মুলা, কন্ডিশন সেম, যদি লগ এ বেস m বাই n থাকে তাহলে লগ এ বেস m মাইনাস লগ এ বেস n বিয়োগে ভেঙে যাবে, অর্থাৎ লগটা আগে আসবে মাইনাস হরটা দুজনের লগের বেস সেম থাকবে। আচ্ছা, এরপরে আসছে থার্ড কন্ডিশন, লগ অবশ্যই এগুলো সেমই থাকবে, এক্ষেত্রে আমরা একটাই নেব এ বেস m টু দি পাওয়ার c, যেখানে c কি, c অবশ্যই বাস্তব কোনো সংখ্যা, রিয়েল নাম্বার। অর্থাৎ এখান থেকে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে cটা পাশে এসে গুণ হয়ে যাবে log a বেস m। তো এই তিনটে ফর্মুলার পরে আসছে ফোর্থ ফর্মুলা, সেখানে কন্ডিশন হচ্ছে m গ্রেটার দ্যান 0, a এবং b দুজনেই গ্রেটার দ্যান 0, a এবং b দুজনেই নট ইকুয়াল টু 1। এই কন্ডিশন হলে দেখো কি লেখা যায়, log a বেস m একে আমরা লিখতে পারি log b বেস m ইন্টু log a বেস b। দেখো a b এখানেও বেস এখানেও বেস, সেজন্য a b বেসের যে কন্ডিশন সেই দুটোকে মান্য করতে হবে তাকে, আর m লগের যে সংখ্যা তাকে শুধু m এর যে কন্ডিশন সেটা মান্য করলেই হবে। এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো লগারিদমকে দুটো আলাদা বেসের গুণফল আকারে ভেঙে নেওয়া যায়। আচ্ছা, এই চারটে ফর্মুলা আমি ছোট ছোট এক্সাম্পল পাশে দেখাচ্ছি। ধরো log 2 বেস 10 আছে, সাপোজ 2 বেস 10, তাহলে একে আমরা কি লিখবো, log 2 বেস 2 গুণ 5, 2 গুণ 5, তাহলে 2 আর 5 আলাদা হয়ে যাবে, অর্থাৎ log 2 বেস 2 প্লাস log 2 বেস 5। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, log 2 বেস ধরো 5/3, তাহলে সমান সমান log 2 বেস 5 মাইনাস log 2 বেস 3। এবার এটা আছে, ধরো log 2 বেস 32, এটাকে কি লেখা যায়, 32টা আমরা লিখতে পারি log 2 বেস 2 টু দি পাওয়ার 5।
এবার এই 5টাই দেখো সির মতো আচরণ করছে, তাহলে 5কে আমরা পাশে এনে গুণ করে দিই লগ 2 বেস 2। এরপর এটা লগ 5 বেস 7, একে আমরা এরকম ভেঙে নিতেই পারি লগ 2 বেস 7 ইন্টু লগ 5 বেস 2। দেখো শর্ত সিদ্ধ হচ্ছে, কেউই জিরো না এর মধ্যে, এবং এম অবশ্যই পজিটিভ। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এই 4টে বেসিক ফর্মুলা শিখলাম। এই ফর্মুলার একটা স্পেশাল নাম রয়েছে, নামটা আমি বলেছি, এটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। দেখো নিধান আমরা পরিবর্তন করে দিচ্ছি, ছিল এ হয়ে গেল বি, এটাকে বলে নিধান পরিবর্তনের সূত্র। আর এরপরে আরো কিছু সূত্র রয়েছে লগে, দেখো পঞ্চম সূত্র বলছে লগ, অর্থাৎ নিধান যদি থাকে কিছু কিছু মানে কন্ডিশন মানতে হবে অবশ্যই, গ্রেটার দ্যান 0 এবং নট ইকুয়াল টু 1, তাহলে সংখ্যা যদি 0 দিই, সেই 0 এ নিধানের সাপেক্ষে লগের ভ্যালু 1 কি করে আসছে দেখা যায়। দেখো আমরা জানি কি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখান থেকে আমরা যদি 0 বের করতে চাই কি হবে, ওপরে চলে যাবে লগ, a হয়ে যাবে বেস, 1 হয়ে যাবে সংখ্যা, প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এরপরের এক্সাম্পল বলছে, পরের যে ফর্মুলা, যদি নিধান আর লগের সংখ্যা সেম হয়ে যায় তাহলে সেটা 1। প্রমাণ একইভাবে আমরা জানি a টু দি পাওয়ার 1 মানে 1, তাহলে 1 সমান সমান লগ, এই এটা গিয়ে নিধানে বসছে, এই এটা এখানে বসছে, এইটা নিয়ে গিয়ে এখানে, এটা নিয়ে গিয়ে এখানে, তাহলে 1 সমান সমান লগ a বেস a। তাহলে কি যে কোনো লগের বেস আর সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে 1, অর্থাৎ আমরা যে পাশে লিখেছিলাম লগ 2 বেস 32, এটা মানে যে আমরা লিখেছিলাম 2 বেস 2 টু 5, এটা মানে আমরা লিখেছিলাম 5 গুণ লগ 2 বেস 2, কারণ কি 5 গুণ 1 সমান 5, এটার মান বেরোবে 5, কারণ কি 2 বেস 2 1। আচ্ছা, এরপর একটা সূত্র আছে লগ a বেস b, তাকে যদি আমি অনন্য নিয়ে নিই তাহলে বেস আর সংখ্যা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরকম আরও প্রচুর সূত্র রয়েছে, যেমন ধরো লগ a বেস b গুণ লগ b বেস a সমান সমান আমরা কি নিতে পারি, দেখো এখানে a আর এখানে a বেস চেঞ্জ করেছে, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি লগ b বেস b হয়তো ছিল, সেখান থেকে আমরা বেসে নিধান পরিবর্তনের সূত্র ইউজ করা হয়েছে, তাহলে b বেস b মানে 1। অথবা এটাকে আরও এভাবে করা যায়, দেখো লগ a বেস b গুণ এই লগটাকে যদি আমরা অনন্য নিই তাহলে এটাও হয়ে যাবে ঘুরে গিয়ে a বেস b, দুটো ক্যান্সেল 1, তাহলে অনেকভাবে প্রমাণ করা সম্ভব। এরপরে আমরা আসবো লগের একটা ভাগের সূত্রে। যদি এরকম থাকে লগ n বেস m, তাহলে তাকে আমরা এরকম ভেঙে নিতে পারি ভাগে লগ a বেস m লগ a বেস m। এখান থেকেই আবার আমরা নিধান পরিবর্তনের সূত্রতেও আসতে পারি, অর্থাৎ আর এইটাকে যদি আবার উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে, দেখো এটাই আমাদের নিধান পরিবর্তনের সূত্র ছিল, তাহলে নিধান পরিবর্তনের সূত্র থেকে আবার এটাও তৈরি করা যায়, এটা থেকেও নিধান পরিবর্তনের সূত্র আসা যায়। এরপরে ফর্মুলাগুলো আসছি, a টু দি পাওয়ার লগ a বেস যদি m থাকে তাহলে তাকে লেখা যায় সিম্পলি m। কি করে আসছে প্রমাণ করা যায়, দেখো প্রুফ, ধরে নাও পাওয়ারে যেটা আছে এর পাওয়ারে এটা সমান সমান u, তাহলে a টু দি পাওয়ার u সমান m, ঠিক আছে। অর্থাৎ a টু দি পাওয়ার লগ a বেস m সমান সমান m।
ইউ এর মানটা আমরা বসিয়ে দিলাম। এরপরে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে লগ এ বেস এম সমান সমান যদি লগ এ বেস এন হয় তাহলে অবশ্যই এম সমান সমান এন হবে। মানে একই বেসের দুটো ডিফারেন্ট সংখ্যার লগ যদি সেম হয় তাহলে আর কিছুই না, সেই সংখ্যা দুটো সেমই হবে, দুটো আলাদা সংখ্যা হতে পারে না। এটা হচ্ছে ইউনিকনেস প্রপার্টি থেকেই আসছে। আচ্ছা, এই প্রমাণটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি এই লাইনটা কি করে এলো দেখো, এটা গিয়ে ওপাশে এ টু দি পাওয়ার ইউ হয়ে যায়, তাহলে কি এম সমান সমান এ টু দি পাওয়ার ইউ এর মান আমরা যেটা ধরেছিলাম আর করে বসিয়ে দিলে প্রমাণটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে লাস্ট টপিক আমাদের আজকের ভিডিওতে শুধু থিওরিটিক্যাল পার্টই থাকছে, অঙ্ক পরের দিনের ভিডিওতে থাকবে। লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে লগের বেসের উপরে কিছু আলোচনা। দেখো, লগের বেস নর্মালি দুরকম হয়। দুরকম বলতে সবচেয়ে বেশি যে দুটো ইউজ হয় সেই দুটো নিয়ে আমরা আলোচনা করব। আমরা তো বেস সব কিছুই বানাতে পারি, আমরা 2 বানাতে পারি, 5 বানাতে পারি, 10 বানাতে পারি, 20, 50, 100, যে কোনো পয়েন্ট সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা সবই বানাতে পারি, অবশ্যই যেন 1 না হয়। কিন্তু আমরা নর্মালি দুটো বেসকে সবচেয়ে বেশি ইউজ করি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে এর মান হচ্ছে 2.71, একটা তুরীয় অমূলত সংখ্যা, ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। তো যখন লগের বেস 10 সামথিং থাকবে, ধরো 10 বেস 5 বা 15 যা খুশি, এই ধরনের লগকে বলা হয় কমন লগারিদম, কমন লগ বা সাধারণ লগারিদম। আর যখন ই বেস 15 থাকবে তখন তাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। তাহলে কমন লগ আর ন্যাচারাল লগ এই দুটোর সবচেয়ে বেশি ইউজ হয়। নর্মালি লগ ই বেস 15কে আমরা ln 15 এইভাবে লিখি, এটা হচ্ছে ln বা এরকম লেখা যায় ln 15। এই লগ আর ln নামকরণ করার একটাই কারণ, লগ লেখা মানে আমরা সবসময় অঙ্কে বেসটা লিখি না। ধরো আমি লিখলাম লগ 5, তাহলে লগ 5 মানে বেসে কত সেইটা বুঝে নিতে হবে। যদি লগ দেওয়া থাকে, যদি বেস না দেওয়া থাকে তাহলে অবশ্যই বেস 10, আর যদি দেওয়া থাকে ln 20 তার মানে বুঝে নিতে হবে এটা মানে হচ্ছে লগ ই বেস 20। তাহলে লগের বেস সম্পর্কে আমি আইডিয়া দিতে পারলাম, ন্যাচারাল লগ আর কমন লগ। তো অঙ্কের ক্ষেত্রে লগের বেস দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নেই, যদি না দেওয়া থাকে তাহলে এই অ্যাকর্ডিং আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি একটা ছোট্ট অঙ্ক করাই। লগ 2 বেস 0.25 এইটার মান কত নির্ণয় করবো আমরা। দেখো কীভাবে করবো, আমরা লিখতে পারি, দেখো লগ 2 বেস 25/100, 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে লগ 2 বেস 1/4, 1/4টা আমরা লিখতে পারি 2 to the power -2 বেসে 2। এই পাওয়ারটা পাশে এসে গুণ হয়, -2 ইন্টু লগ 2 বেস 2 লগের ক্ষেত্রে ভ্যালু হয় 1, অর্থাৎ এই লগারিদমের ভ্যালু অর্থাৎ 0.25 এর 2 বেসের ভ্যালু -2। লগের ক্ষেত্রে মান পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, আমরা উপরে কয়েকটা এক্সাম্পল দেখলাম। আর লগের ভেতরে যে সংখ্যাটা বসে সেটা কোনোদিন নেগেটিভ হয় না, অর্থাৎ এম কোনোদিন নেগেটিভ হয় না, সেটাও আমি বলেছি। একমাত্র লগ 0 হলে −∞ হয়, সেটাও আমি বললাম। এইগুলো কমন ব্যাপারগুলো মনে রাখতে হবে। লগের টোটাল কনসেপ্ট আমি দিয়ে দিলাম ভিডিওতে, এরপরে ভিডিওতে কয়েকটা অঙ্ক আমি দেখাবো। আজকের মতো এগিয়ে থাকছে।